আসসালামু আলাইকুম। এই ভিডিওগুলো একটু দেখেন, তারপর কিছু কথা বলবো, অবশ্যই শুনবেন। আচ্ছা, আপনাদের কি নামাজের মধ্যে এমন কোনো ভুল হয়? আমাদের ডক্টর ইউনূস স্যার যে নামাজগুলো পড়তেছে, ইমাম সাহেব যাইতেছে রুকুর মধ্যে, আমাদের ডক্টর ইউনূস স্যার যাইতেছেন সেজদার মধ্যে। আচ্ছা, এমন ভুল কি আপনার জীবনে হয়? এমন ভুল কিন্তু ভাই আমার হয় অনেক। আমার কথাগুলো কেউ খারাপ নেবেন না, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু আমার ভুলগুলো যদি থাকে, আমার ভিডিওর মধ্যে কোনো ভুল, আমাকে ধরিয়ে দিয়ে যাবেন, একটা কমেন্ট করে যাবেন। আমার কিন্তু এমন ভুল অনেকবার হয়, মানে আপনার হয় কিনা সেটা আমি জানি না। আচ্ছা, আমাদের প্রধান উপদেষ্টা এমন ভুল যদি করে, তো আমি কিছু সময় শুনতাম যে আমাদের প্রধান উপদেষ্টা কোনোদিন নামাজ পড়ে নাই। মানুষের মুখে শুনছি, ভিডিওর মাধ্যমে শুনছি, তবে সেটা আমি বিশ্বাস করি নাই। একজন মুসলমান নামাজ পড়তে পারে না, সেটা তো আমি কখনো বিশ্বাস করি না। তো এখন এই ভিডিওগুলো দেখার পর এখন আমার কি মনে হয় ভাই, একটু কমেন্ট করে যাবেন। আপনি তো একজন বাঙালি, এই বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটা যে আমার ছাত্র জনতা ভাঙছে, আচ্ছা সেই কাজটা কি ঠিক করছে? এটা তো কখনো ঠিক করে নাই। এই একটা বাড়ি ছিল, ঐতিহাসিক বাড়ি, আমাদের স্মৃতি হিসাবে ছিল। এটা ছিল আমাদের 3 লক্ষ মা বোনের ইজ্জতের দাম, ইজ্জতের বাড়ি। বঙ্গবন্ধু একটা কথা বলে গেছিল, যখন ধর্ষিত নারী ধর্ষিত হয়েছে, তখন কিন্তু ওই নারীগুলা বাড়িতে আশ্রয় পায় নাই, জায়গা পায় নাই। তখন বঙ্গবন্ধুর কাছে আসছিল এই মেয়েগুলা, নারীগুলা। তখন বঙ্গবন্ধু বলছিল, তোমাদের ফ্যামিলি যদি তোমাদেরকে না মানে, তাহলে একটা ঠিকানা তোমাদেরকে আমি দেই, তোমাদের বাবার নাম লিখবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর বাড়ির ঠিকানা দিবা এই ধানমন্ডি 32। তাহলে এই ঐতিহাসিক বাড়িগুলো যে আপনারা ভাঙছেন, আপনাদের মনের মধ্যে একটু মায়া লাগে নাই, দয়া লাগে নাই যে বঙ্গবন্ধু কে ছিল? বঙ্গবন্ধুর স্মৃতিগুলা, শেখ হাসিনা স্বৈরাচার, ঠিক আছে, শেখ হাসিনাকে আপনারা বিদায় করছেন, তার জন্য বঙ্গবন্ধুর বাড়িটা আপনারা কেন ভাঙছেন সেটাই বুঝতে পারতেছি না। আমাদের সমন্বয়ক আসিফ মাহমুদ ভাই এখন ইমামের সাথে নামাজ পড়তেছে। আচ্ছা, ওনার কি বাংলাদেশে ইমাম সাহেব হয়ে গেছে নাকি সেটা বুঝতেছি না আমি। এটা কারণটাও জানতে পারতেছি না যে কী কারণে ইমামের পাশে নামাজ পড়তেছে। যাক, ভালো কথা, নামাজ পড়া ভালো, উত্তম। তবে একটা কথা, পিছনে তো হাজারো হাজার মুসল্লি আছে, বয়স্ক মানুষ আছে। তো আমাদের আসিফ ভাইয়ের বয়সটা তো মনে হয় 20, 22, 25 এর মধ্যেই হবে। তবে উনি যে সামনে দাঁড়াইছে, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ যে পিছনে দাঁড়াইছে, ওনার কি একটু লজ্জাবোধ হয় নাই? উনি কি এতটুকু সম্মানী ব্যক্তি হয়ে গেছে? 2024 সালে দেশ স্বাধীন করছে, সম্মানী ব্যক্তি হয়ে গেছে। আচ্ছা, দেশ স্বাধীন করছে, ঠিক আছে, উনি একজন সম্মানী ব্যক্তি, কিন্তু উনি সম্মানী ব্যক্তি হয়ে কি করছে? বাংলাদেশের যে সমন্বয়ক যারা আছে, আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করতে পারছে। 8 বছরের শিশু আসিয়ার জীবন রক্ষা করতে পারছে। এখন যে মানুষ, মেয়েরা মার্কেটে যাইতেছে, মার্কেটে যাওয়ার পরে নির্যাতনের শিকার হইতেছে, নিউজগুলো তো দেখি আমরা, ওনারা কি করতেছে। যাই হোক, ছাত্র জনতা, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, সালাম এবং ভক্তি। কথাগুলো আমি আর বেশি বড় করব না, আমি অল্পতে শেষ করে দেই। তবে কিছু কথা বলি আপনাদেরকে। ভাই, দেশ স্বাধীন করেছেন, সমস্যা নাই, স্বৈরাচার পলাইছে, তাও ঠিক আছে, কিন্তু আমাদের মা বোনের ইজ্জতের দাম দিয়েন, ইজ্জতের নিরাপত্তা দিয়েন, আমাদের বাংলাদেশ সাধারণ জনগণের নিরাপত্তার ব্যবস্থা করেন। আরেকটা কথা বলি, যত দূরে যাও পাখি দেখা হবে ফির, স্বাধীন হই আকাশটা শেখ মুজিবের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।